হ্যালো এভরিবডি, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আমরা তো আলহামদুলিল্লাহ ভালোই আছি। আমরা আজকে ঘুরতে যাচ্ছি। চলেন কোথায় ঘুরতে যাচ্ছি আপনাদেরকে দেখাবো। বাসা থেকে বের হয়ে গেছি। আজকে ফ্যামিলি মেম্বার্স সবাই মিলে আমরা ঘুরতে যাচ্ছি। অটো করে যাচ্ছি। অটো চিনেন তো অবশ্যই, বা অটোই বলে এগুলোকে। ঢাকাতেও এখন এই অটো পাওয়া যায়। ঢাকাতে না, এটা ঢাকার বাহিরে, একটু একটু ঢাকার বাহিরে চলে আসলাম। আমরা এটা জমি দেখতে আসছি, বাড়ি দেখতে আসছি। বাড়ির কাজ হচ্ছে, সেই বাড়ি দেখতে আসছি। জমি আছে, সেই জমি দেখতে আসছি। টোটাল ভিলেজ ভ্রমণ করতে আসছি। তো এই তো দেখেন আমার আম্মাজান, মানে আমার ভাগ্নি, এ তো কাশফুল দেখে লাফালাফি ছুটাছুটি শুরু করে দিছে। এর খুব ভালো লাগছে। এই বছরের ফার্স্ট টাইম কাশফুল এটা তার দেখা, কারণ এই বছর কাশফুলের টাইমটা পুরোটাই সে ঢাকাতে ছিল। আর আমি অসুস্থ থাকাতে সবসময় আমার সাথে বাসাতেই থাকতো। বাহিরেও তো একটা বেশি ঘুরতে বের হতে পারিনি। তো আমি কিন্তু এটা অসুস্থতার টাইমই বের হয়েছি, কারণ খুব দরকার ছিল যাওয়া এই জায়গাটা দেখতে, তাই জন্য বের হয়েছি। তো এই তো কাশফুল দেখে ছুটাছুটি ছিঁড়াছিঁড়ি শুরু করে দিয়েছে। আর এটা একটা সিটিতে আসছি আমরা। এখানে অনেক নতুন নতুন বিল্ডিং উঠছে, অনেক নতুন নতুন বাড়ি হচ্ছে, এগুলো দেখতে আসছি আমরা। কে কোথায় বাড়ি করলো, কার বাড়ি কতটুকু উঠানো হলো, এগুলোই আমরা দেখতে আসছি। আর বাকিটা এখন নাই বলি। তো যাই হোক, সব মিলিয়ে এখন আসলে ঢাকার ভিতরে, ঢাকার যে মেইন জায়গাটা, ওখানে কিন্তু বসবাসের যোগ্য না অ্যাকচুয়ালি, কারণ অনেক বেশি হইচই, যানজট লেগেই থাকে। এই জন্য আমরা সবাই এখন একটু ঢাকার সাইডে, ঢাকার আশেপাশে কোথাও থাকার চেষ্টা করতেছি, যাতে একটা নিরিবিলি এনভায়রনমেন্ট থাকে। বসবাসের এনভায়রনমেন্টটা কিন্তু টোটালি ডিফারেন্ট। আর পড়াশোনা করার জন্য ঢাকাতে ঠিক আছে, তো একটু দূরে থাকলেও যাওয়া যাবে পড়াশোনা করার জন্য। এই যে দেখুন, এটা পুরোটা সিটিটা অনেক সুন্দর, জাস্ট একদম মানে অনেক রাস্তা করা আছে ফাঁকে ফাঁকে। আর বাড়িগুলো যে উঠতেছে, ওগুলো খুব সুন্দর সিস্টেমে উঠতেছে। আর এই যে দেখেন আমার ভাই, আর আমার ভাইয়ের হাত ধরে আছে সেই যে আমার ছোট পুচ্চু বাবাটা। অবশ্যই এই পুচ্চু বাবাটার সবাই ভিডিও দেখছেন আমার এই চ্যানেলে। তার জন্ম থেকে তার সব ভিডিও দেখছেন। সে বাবাটা কিন্তু অনেক বড় হয়ে গেছে, মাশাল্লাহ। আমার বাবাটা এই যে দেখেন, এখন সে হাঁটতে পারে, কথা বলতে পারে, আলহামদুলিল্লাহ সব কিছু পারে। তো ওকে নিয়ে আসছি। ওরা দুজন বেশি এক্সাইটেড, মানে আমার ভাগ্নি আর আমার ভাসতে, কারণ ওরা এরকম খোলামেলা জায়গা দেখে বেশি খুশি। দেখেন না, দুজন শুধু ফুল নিয়ে আনন্দ করতেছে। আসলে জীবন, জীবিকা, মানে বিশেষ করে রিজিক, এগুলো কোথায় কখন কার কীভাবে হয় এটা আমরা কেউ জানি না। আমাদের জন্ম হয় এক জায়গাতে, আমরা চাকরির সূত্রে থাকি এক জায়গাতে, আবার আমরা ভালো জায়গায় থাকার জন্য বাসা বাড়ি করি আর এক জায়গাতে। সব মিলিয়েই আর কি এইভাবেই জীবন চলে। কিন্তু আচ্ছা, লাইফের সার্কেলটা সো মাস ক্রিটিক্যাল, এটা আমরা কেউ বুঝতে পারি না কখন কোন দিকে কীভাবে টার্ন নিবে। তো যাই হোক, ওখানে ঘুরে আমরা পরে এখানে একটা পার্ক আছে পাশেই, এই পার্কে আসলাম। এরা তো পার্কে এসে আরও বেশি উৎসাহিত। এখানে আমার হাজব্যান্ড আছে, আমি আছি, তারপর আমার ভাগ্নি, আমার ভাই, ভাসতে, আমরা সবাই আছি, টোটাল ফ্যামিলি সবাই বের হয়েছি। তো যাই হোক, এখন এই পার্কের সব রাইডগুলো আপনাদের দেখাচ্ছি, অনেক সুন্দর। এটা কিন্তু উন্মুক্ত, এটা ঢোকার জন্য কোনো টিকিটের প্রয়োজন হয় না, কোনো টিকিট লাগে না, কিছু লাগে না, একদম উন্মুক্ত। অনেক বাচ্চারা এসে এই যে এখানে দুষ্টমি করে ওদের নিজেদের মতো করে একবার ঘোরাফেরা করতে পারে, কোনো সমস্যা হয় না। আর এই এলাকাটাতে, বিশেষ করে আমি যে এলাকাটাতে আসছি, এই এলাকাটাতে অনেক পার্ক আছে। একটু পর পর অনেক পার্ক। যারা অবশ্যই এই জায়গাগুলো চিনেন আমার ভিডিওতে কমেন্ট করে জানাবেন, কারণ আমি জায়গাটার নাম বললাম না, সেই জন্য আপনারা যারা এটা চিনেন, দেখছেন, তারা কমেন্ট করে জানাবেন। আর এই তো আমার বাবাটাকে উঠিয়ে দেখাচ্ছি। বাবাটা এখনও কোনো রাইডে উঠতে পারতেছে না, ওর ওরকম এখনও সাহস হয়নি, ও খুব ভয় পাচ্ছে। আস্তে আস্তে ও হয়তো এটার সাথে অ্যাডজাস্ট হবে। আর আমরাও সব কিছু দেখতেছিলাম ঘুরে ঘুরে, আর ওকে একটা রাইডে উঠানোর চেষ্টা করতেছি, দেখে ও ওঠে কিনা। আমি অবশ্যই আছি এখানে ভিডিওর মধ্যে, আপনারা দেখবেন কোথায় আছি, দেখে নিন আমাকে, আমি কি অবস্থায় আছি, কেমন আছি এখন।
এই যে উঠে গেছে, আমার বাবাটাকে এই রাইডে উঠাইছি, তো ও খুব ভয় পাচ্ছে, তারপর ওকে উঠিয়ে দিলাম যাতে ও আস্তে আস্তে উঠতে উঠতে ওর অভ্যাসটা হয়, এই জন্য ভাইয়ার সাথে আছে। এই যে ওকে বসানো হচ্ছে, বসিয়ে দিলাম। সামনে আবার একটা ছোট কিউট গার্ল আছে, ওর বাবা অনেক সাপোর্ট দিচ্ছে আমার বাবাটাকে, মানে সাহস বাড়ানোর জন্য, যাতে ও ভয় না পায়। আবার আমরা ওই গার্লটাকে দেখিয়ে ভাইয়া আর কি ওকে ইন্সপায়ার করতেছে, দেখো ও একটা পিচ্চি বাবু উঠছে, তুমি কিসের ভয় পাচ্ছ। সব মিলিয়ে আর কি এখানে আমরা এই টাইমটা এনজয় করেছি। আর বাচ্চা কাচ্চা না থাকলে আসলে লাইফে কোনো এনজয়মেন্ট থাকে না, এটা এখন বুঝতে পেরেছি মানে অনেকটাই পারছি। কারণ হচ্ছে ভাইয়ের ছেলে হয়েছে, নিজের সন্তান হয়েছে, নিজের মেয়ে, আমার মেয়ে বাবু হয়েছে, তো সব মিলিয়ে আর কি এখন আমরা বুঝতে পারতেছি সন্তান আসলে অর্নামেন্টস বলেন, ওয়েলথ বলেন, হেলথ বলেন, এভরিথিং সব কিছুর হ্যাপিনেসই হচ্ছে চাইল্ড। তো সব মিলিয়ে ওদের নিয়ে এখন আমাদের লাইফটা কেটে যায়। আমরা সব সময় ওদের নিয়ে ব্যস্ত থাকি, ওদের কাজবাজ, ওদের ঘোরাফেরা সব কিছু ওদের নিয়ে আমাদের শুধু এখন প্ল্যান থাকে। তো যাই হোক, এই জন্যই ওদের এনজয়মেন্টের জন্যই আমরা এই পার্কে ঢুকেছিলাম। জীবন আসলে এরকমই, কখন কোন দিকে কীভাবে কী অবস্থায় ভালো থাকবে এটা আমরা বলতে পারবো না। তারপরও আমাদের ভালো থাকাটা জরুরি এবং ভালো থাকতেই হবে, সেটা যেখানেই যেভাবেই যে অবস্থায় যার মধ্যেই থাকি না কেন। আর আমার হাজব্যান্ড তো দাঁড়িয়ে দাঁড়িয়ে হচ্ছে ভিডিও করতেছে আমার বাবাটার। সব মিলিয়ে আমরা ঘোরাঘুরি করলাম, সারাটা দিন ভালোই কাটছিল। এটা একদম লাস্ট সময় আমার প্রেগনেন্সির, আমি তখন একবারে মাত্র আমার ডেটের মনে হয় 7 না 8 দিন আগে আমি বের হয়েছিলাম। কারণ আমি ওই যে ভিলেজটায় ঘুরতে গিয়েছিলাম, ওখানে একটা জমি বাড়ি এগুলো দেখতে গিয়েছিলাম, ওই জন্য আর কি ইম্পর্টেন্ট ছিল বের হওয়া। আবার একটা রিফ্রেশমেন্টেরও দরকার ছিল, আমি অনেকটা বেশি বোর হয়ে গেছিলাম বাসায় বসে বসে, ওই জন্য বের হয়েছিলাম। আর এই পার্কগুলোতে অনেক সুন্দর সুন্দর রাইড আছে, আর বেশি একটা মানে না, কস্টও না, অনেক চিপ রেট ওদের টিকিটগুলো, তাই যে কেউ চাইলে সবাই আসতে পারবেন। তো যাই হোক, অনেক গল্প করেছি, ভালো মন্দ সব মিলিয়ে আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। এখন আমি প্রতিনিয়ত নতুন নতুন ভিডিও দিব। ফুচকা খেয়ে আমরা বিদায় নিচ্ছি। বাই বাই, টাটা।